কিরে কি করছিস তোরা? হ্যাঁ, ঠান্ডাটা কিন্তু বেশ জাকিয়ে পড়ছে বল। আচ্ছা তোদের আজকে সবার ছুটি তো? চল তাহলে একটা জমিয়ে গ্র্যান্ড ব্রেকফাস্ট হোক। মেনুতে হবে হচ্ছে তোর ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আর ছোট ছোট আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা জমিয়ে আলুর দম, আর শেষ পাতে কিন্তু অবশ্যই খেজুরের গুড়ের পায়েস চাই। জমে যাবে একদম আজকে। যা বাবা, আরে এত সুন্দর একটা ধোয়া উঠালাম, কারুর কোনো ইন্টারেস্টই নেই। কে বলেছে নেই? আমার তো যথেষ্ট আছে। মা, ও মা, মা যাই। কি হয়েছে, চাচ্ছ কেন? মা, ছোটদা বলেছে যে আজকে ছোটদা কড়াইশুটির কচুরি, আলুর দম আর খেজুরের গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস। তাহলে আজকে ব্রেকফাস্টে ওটাই হবে। না হবে না, বললেই হলো নাকি? পাউরুটিগুলো কেনা আছে, সেগুলো কে খাবে? মা দেখো, একদিন তো অন্যরকম কিছু করো, আজকে বাড়িতে সবাই আছে তো। ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে, আমরাই সবাই হাতে হাতে করে নেব। ঠিক আছে, মনে যখন হয়েছে তখন করো। ঝিমলি, হ্যাঁ তুই গিয়ে ময়দাটা মেখে ফেল। আমি? হ্যাঁ, আর শ্রেয়া আলুর দমের জোগাড়টা তুই কর। পায়েসটা তোমাদের কেরামতি করতে হবে না, আমি করে দেবো। আর প্রমিত, তুই কড়াইশুটিগুলো ছাড়িয়ে দে। ওকে। শোনো না মা, এই ব্যাপারে আমার একটা প্রপোজাল আছে। শোনো, এমনিতেই জলখাবারে যোগীবাড়ির মেনু হচ্ছে, তুমি আর নতুন করে কিছু বলো না। না না, ওসব কিছু বলছি না। বলছিলাম মা আর বোনেদের হাতের রান্না তো জন্মে থেকে খেয়ে আসছি, আজকে একটু বউয়ের হাতের রান্না খাই। ওই করুক আজকে জলখাবারটা। কি বলছিস কৃপ্রবাল? দুদিন হলো মেয়েটা বাড়িতে এসেছে, আগে ভালো করে সবকিছু জেনে বুঝে নিক, তারপরে খাওয়াবে তোকে। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, ওর একার পক্ষে এত কিছু করা সম্ভব নাকি? তাহলে কি, তোরা সবাই মিলে রান্না করবি আর ও বসে বসে দেখবে? তাছাড়া কদিন পর থেকে ওকে যখন এসব করতেই হবে, আজ থেকেই করুক, প্রবলেম কি? ঠিক আছে, তোর যখন এত ইচ্ছে, তাহলে ও আমাদের সাথে রান্নাঘরে চলুক, আমাদেরকে হেল্প করবে। ও রান্নাঘরে ঢুকবে? তাহলেই হয়েছে। হুকুম করলে যার সামনে সব জিনিস হাজির হয়ে যায়, সে তো কখনো রান্নাঘরের ধার কাছ দিয়ে গেছে বলে মনে হয় না। দাদা, তুই এসব কি বলছিস? হ্যাঁ দেখ, তোর একটা ইচ্ছে হয়েছে, সেটা তুই আমাদের জানিয়েছিস, ঠিক আছে, কিন্তু এসব উল্টোপাল্টা কথা বলার কি মানে? শ্রেয়া, আজকের ব্রেকফাস্টটা আমিই বানাবো। দাঁড়াও। মা, আমি পারবো, আমার কোনো অসুবিধা হবে না। মা আর বোনেদের হাতের রান্না তো জন্মে থেকে খেয়ে আসছি, আজকে একটু বউয়ের হাতের রান্না খাই। তাছাড়া কদিন পর থেকে ওকে যখন এসব করতেই হবে, আজ থেকেই করুক, প্রবলেম কি? বৌদি, তুমি ছেড়ে দাও, আমি কেটে দিচ্ছি, তুমি বরং ময়দাটা মেখে ফেলো, কেমন? সেই বরং ভালো শ্রেয়া, আমি বরং ময়দাটাই মাখি।
প্রথম দিন আমারও একই অবস্থা হয়েছিল বৌদি। বাবা, সে যা অবস্থা, একদিকে জল মেশাচ্ছি, তার একদিকে ময়দা। মাখতে মাখতে এত পরিমাণ বেশি হয়ে গেছিল যে সারা পাড়া সপাল লুচি হয়ে যাবে। কিন্তু শ্রেয়া, আমি এখন কি করব? কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি আর একটু ময়দা দাও, তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা বৌদি, তুমি ছেড়ে দাও, আমি আলুটা কেটে তারপরে মেখে দিচ্ছি, কেমন? না শ্রেয়া, আজ না হোক কাল তো আমাকে শিখতেই হবে। এটা তো আমারই দোষ। বিয়ের আগে এসব শিখে আসা উচিত ছিল। ধর, তুমিও দাদার কথা ধরে বসে আছো। আরে ওর কথাবার্তাই ওরকম, মিষ্টি কথা বলা ওর ধাতে নেই। তুমি লক্ষ্য করে দেখবে বৌদি, ও আমাদের সাথেও একই রকম ভাবে কথা বলে। তুমি নতুন তো, তাই তোমার খারাপ লাগছে। এগুলো সব সমস্যা বলে মনে হচ্ছে, কিন্তু তুমি দেখে নিও, দাদা আর তোমার ভালোবাসার কাছে এই সব সমস্যা একসময় তুচ্ছ হয়ে যাবে। তুমি আমার জায়গায় থাকলে আমার কষ্টটা ফিল করতে পারতে শ্রেয়া। যে ভালোবাসার উপর ভরসা করে আমি সর্বস্ব ছেড়ে পা বাড়িয়েছি, সেই ভালোবাসায় একটু চির ধরলে খুব ভয় করে। তুমি আজ না হয় কাল রূপমদের বাড়ি যাবে। রূপমরা ধনী, ওদের চাল চলন কথাবার্তা চলাফেরা সবই তোমার থেকে আলাদা। তোমার ওখানে মানিয়ে নিতে গেলে যে রূপমের সাহায্যের দরকার, ভালোবাসার দরকার, সেটা যে তুমি পাবেই সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত শ্রেয়া? কি হয়েছে শ্রেয়া? কেটে গেল? কষ্ট হচ্ছে না? ফুদাও ফুদাও। কি হয়েছে রে? হ্যাঁ, হাত কেটে ফেললি? হাত কাটলি কি করে? যা ঘরে গিয়ে ওষুধ দে, এই জন্য তোদের আমি রান্নাঘরে আসতে বারণ করি। যা, তুমিও যাও। মা, এখানে তো সবকিছু পড়ে আছে, কিছুই হয়নি। আমি ঘরে গিয়ে বসে থাকবো? আপনি বরং শ্রেয়ার কাছে থাকুন, আমি রান্নাঘরেই আছি। কোনো দরকার নেই। তুমি যদি হাত কেটে বসে থাকো, তোমার মাকে আমি কি কৈফিয়ত দেব? যাও। কি হলো, যাও। তুমি আজকে এটা পরবে। তুমি হঠাৎ করে একটা শার্ট বার করে নিয়ে এলে কেন? কারণ তোমাকে এটা পরলে দারুণ সুন্দর লাগে, হ্যান্ডসাম, ড্যাশিং। আচ্ছা, এই শার্টটা পরে আমি বাড়িতে বসে থাকবো? কেন, তুমি বেরোবে না? না। না, তাহলে তোমার ইন্টারভিউ? দূর, ফালতু চাকরিও করা যায়, না করা তাই। প্রবাল, শুধু শুধু এভাবে বাড়িতে বসে থাকার থেকে কিছু একটা করা কিন্তু ভালো, তাই না? আচ্ছা ঐন্দ্রিলা, এই তো সবাই বিয়ে করলাম, এখন যদি অফিসে দৌড়দৌড়ি শুরু করি, তোমার কি ভালো লাগবে? এরপর যখন সত্যি সত্যি অফিসে দৌড়দৌড়ি শুরু হবে, তখন তুমি বলবে আমাকে সময় দাও না, অমুক তমুক।
এই সময়টা ফিরে আসবে না ইন্দ্রিলা, তাই যতটা পারো আনন্দ করে নাও। ও হ্যাঁ, ওই তোমার মা বাবার সঙ্গে কথা হলে জিজ্ঞাসা করো তো আমাদের ভিসার ব্যাপারটা কতদূর কি হলো। তুমি কি সেটার জন্য ওয়েট করে রয়েছো? কেন ওয়েট করবো না? তোমার কি মনে হয় অন্যের ওপর ডিপেন্ড করে থাকাটা ঠিক? না না, অন্যের ওপর মানে কি? তোমার মা বাবা আমার মা বাবা নন? প্রবাল, প্রবাল, আমি এটা বলতে চাইনি, কিন্তু যেটা বলতে চেয়েছি সেটা না বোঝারও কিছু নয়। আচ্ছা দেখো, ওনাদের প্রপোজালটা আমার ঠিকঠাক লেগেছে, তাই আমি চাইছিলাম। আর আমিও চাই তুমি মম ড্যাডের ওপর ডিপেন্ড না করে নিজে কিছু একটা করার চেষ্টা করো। ধুর, তুমি তুমি এবার রেগে যাচ্ছ কেন বলো তো? বাড়িতে দুদিন আসতে না আসতে দেখছি তোমার বাবার হাওয়া লেগে গেছে। আশ্চর্য, তুমি এরকম রিঅ্যাক্ট করছো কেন? তা বোকা বোকা ইনসেন্সিবল কথা বললে কিভাবে রিঅ্যাক্ট করবো? কোথায় তুমি দেখবে ব্যাপারটা যেন তাড়াতাড়ি হয়, তা না। ধুর। প্রবাল, তুমি আজ না হয় কাল রূপমদের বাড়ি যাবে। রূপমরা ধনী, ওদের চাল চলন কথাবার্তা চলাফেরা সবই তোমার থেকে আলাদা। তোমার ওখানে মানিয়ে নিতে গেলে যে রূপমের সাহায্যের দরকার, ভালোবাসার দরকার, সেটা যে তুমি পাবেই সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত শ্রেয়া? এই শ্রেয়া, আরে জামাই এসছে, জামাই। আরে রূপম এসছে, তোর রূপম। আমি আসলে শ্রেয়াকে একটু আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। মানে মা খুব চাইছিল যে শ্রেয়া যাতে একটু বাড়িতে যায়। তো এবারে আপনারা যদি পারমিশন দেন তাহলে। তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? অনুষ্ঠান? না, অনুষ্ঠান নেই আসলে। আমাদের বাড়িতে ওটা রেনোভেট হচ্ছে বাড়িটা, তো রং হবে, পুরো বাড়িটাই রং হবে। তো মার খুব ইচ্ছে যে শ্রেয়ার পছন্দটা জেনে তারপর যদি কোনো ডিসিশন নিতে হয় তো নেওয়া হবে। কি হলো, বসে রইলি কেন? যা। ওকে বসতে বল। কেন, তোর যেতে কি হয়েছে? একটু পরে যাচ্ছি। অদ্ভুত তো, কোনো কাজও তো এখন তুই করছিস না। যা, গিয়ে একটু আদর আপ্যায়ন কর, দেখবি ও খুশি হবে। তুই ওর সঙ্গে কথা বলতে পারছিস না? আরে ও কি আমার সাথে কথা বলার জন্য এসেছে? তাহলে বাবাকে ডেকে দে, চা কফি কিছু খাবি কিনা দেখ, এটুকু অন্তত কর। অতক্ষণ বসবে বলে তো মনে হয় না। ও তোকে নিতে এসেছে। এই দেখো, কথায় কথায় বলাই হয়নি তুমি কি খাবে। বলো কি খাবে, চা না কফি? না, আজ আর কিছু খাবো না। সে কি? সে আবার কি কথা, একটু চা না খেলে কি করে হবে বাবা? হ্যাঁ, তোমরা গল্প করো, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। আচ্ছা চায়ের সঙ্গে টাটাও কিন্তু এনো। প্লিজ ব্যস্ত হবে না।
ওই শুধু যদি ওই আলাদা করে আমাদের পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। তোমার মা ডেকেছেন, শ্রেয়া নিশ্চয়ই যাবে। শ্রেয়া, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। রূপমের মা তোকে ওদের বাড়ি যেতে বলেছে, শাড়ি পরে যাবি। কিন্তু মা, আজ তো আমার বাড়িতে কিছু কাজ আছে। কাজ আছে মানে? বাড়ির কাজ পরে হবে, তুই ছাড়া বাড়িতে কাজ করার কেউ নেই? না, আসলে আমি ঐন্দ্রিলাকে বলেছিলাম আমি ওর ঘরটা আজকে ভালো করে গুছিয়ে দেবো। ঘর ভর্তি হয়ে গেছে গিফটে, তাই গিফটের ব্যাগগুলো ভালো করে খুলে ওগুলো ঠিক জায়গায় রেখে দেখে শুনে তো। শোন, ওই ইন্দ্রিলা বাড়ি থেকে চলে যাচ্ছে না, ওই কাজটা 2 দিন পরে করলে হবে। ওর মা তোকে ডেকেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কিন্তু মা, কি হলো, কোনো সমস্যা? তাড়াতাড়ি সেজে গুজে আয়, একজন তো তোর জন্য অনেকক্ষণ ধরে বসে রয়েছে, চা খাবার পর্যন্ত তার সময় নেই।